দার্জিলিং এ ডে 2 ফার্স্ট টাইম থাকা হচ্ছে। সকালবেলা দেখো একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, গরম গরম চায়ের অর্ডার, খিচুড়ি চাটনি আচার ঢুকতেই দেখছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে দার্জিলিং এ ডে 2। এখন বাজে সকাল 10টা। 8টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ স্নান ধান সব কিছু করে বেরিয়ে পড়েছি। এই ড্রেস আপ পরে, নিউ ড্রেস আপ পরে, এই যে এগুলো যে কিনেছিলাম আগারবাস থেকে, কেনার উদ্দেশ্য ছিল এই যে এইটার জন্য, মানে দার্জিলিংয়ের জন্য স্পেশাল। মানে প্ল্যান ছিল না কোনো রকম, ভেবেছিলাম কিনে রাখি যদি হয় তাহলে। তো আজকে আমাদের হানিমুনের ডে 2। প্রচুর ভিড় বাবা, যেহেতু এখন সিজন তার জন্য। আর এখন এক্সপ্লোর করার জন্য একটু বেরিয়েছি, দেখা যাক। ব্রেকফাস্ট কিচ্ছু করিনি আমাদের, যেটা এই যে সেই প্লেস হোপ, এই যে এখানে পরে যাব। এর আগে দার্জিলিং আমি এসেছি, বাট সকালবেলা বেরিয়েছি, বিকালবেলা রিটার্ন করেছি এরকম ফ্যামিলির সাথে। বাট এই ফার্স্ট টাইম থাকা হচ্ছে, স্টে করা হচ্ছে। দেখা যাক কতটা কি ভালো লাগে এখানে আমাদের। ব্রেকফাস্ট পরে করব। আমাদের এখন মেন টার্গেট যেটা হচ্ছে ভালো একটা হোটেল খুঁজছি। কালকে তো ছিলাম, ওই হোটেলটা ভালো ছিল, বাট দেখা যাক এর থেকে বেটার কিছু পাওয়া যায় কিনা, তাহলে স্টে করবো। দার্জিলিংয়ে পৌঁছানোর পর আমাদের খুশির সীমানাই ছিল না। ঘুরতে যেতে কারই না ভালো লাগে বলো। এখানে প্ল্যান করছিলাম যে আমরা কোথায় যাব আর কোথায় কোথায় যাব না। আর এই জায়গাটা খুব সুন্দর একটা স্টেজের মতন করছিল, ডেকোরেশন নিয়ে কাজ চলছে। সেদিন ইভিনিংয়ে হবে বিশাল বড় একটা প্রোগ্রাম। তার সাথে আমরা বেশ কয়েকটা রুম দেখেছিলাম যে অন্য কোথাও চেঞ্জ করা যাবে কি না। তারপর চলে গিয়েছিলাম আগের সেই হোটেল রুমটাতে। পৌনে 1 ঘন্টা ঘুরলাম হোটেলের জন্য। ফাইনালি ওই ফার্স্ট রুমেই এসেছি। রুম কোথাও অ্যাভেলেবেল নেই, অনলাইন বুকিং প্রচুর হয়। আমরা তো কোনো বুকিং করিনি, ডাইরেক্ট এসেছিলাম দার্জিলিংয়ে। আর সকালবেলা দেখো একদম প্যাক করে রেখেছিলাম যে পাবো রুম, পুরো কনফিডেন্ট দুজনের। রুম অনেক আছে কিন্তু কোথাও নেই। মানে 25শে ডিসেম্বর তো আরো মারাত্মক কেস হয়েছে, কোথাও অ্যাভেলেবেল নেই, সব আগে থেকেই বুকিং। রুম থেকে বেরিয়ে পড়েছি ফাইনালি ঘোরার জন্য। রুমের মধ্যে ব্রেকফাস্ট সব কিছু আইটেম আছে, বাট নক করলাম, রেসপন্স পেলাম না। আর এদিকে লেটও হয়ে যাচ্ছে, তো একটা দোকান থেকে কেক নিলাম আর হচ্ছে বিস্কিট নিলাম, একটু কিছু খাই, দেন এনার্জি আসবে ঘোরার জন্য। বাইরে তো খেতে থাকবোই এটা ওটা, তো ভাবলাম আগে বেরোই, কিছু স্টার্ট করি খাবারটা, দেখি আজকে কতটা এক্সপ্লোর করতে পারি দার্জিলিং। খাবো তো। পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। জুম করে দেখা যাবে কিনা, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। ওয়েদারটা এতটা নিট অ্যান্ড ক্লিন থাকার কারণে দেখো কাঞ্চনজঙ্ঘাটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এদেরকে দেখো কত সুন্দরভাবে এখানে খেতে দেওয়া হয়। ওদিকে একজন কি সুন্দরী না গানটা করছিল। আর চারপাশে এত এত দোকান দেখেছিলাম, তো ভেবেই রেখেছিলাম শিলিগুড়িতে যাওয়ার আগে কিছু একটা কিনে নিয়ে তারপরেই শিলিগুড়িতে ফিরবো। এই পাশটাতে দেখো কত সুন্দর সুন্দর আর্ট করে পুরো গ্যালারিটা সাজিয়ে রেখেছে। দার্জিলিং এর ভাইবটাই অন্যরকম, স্পেশালি উইন্টারে, আর খুব ভালো লাগছে। আর এখানটা কিন্তু উইন্টার বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখানে একটা কড়া রোদ বেশি বলো। আর দার্জিলিং এ ঘুরতে আসা, এবং সেটাও যদি স্পেশাল মানুষের সাথে হয়, সেটাও আরো স্পেশাল হয়ে যায়। তো ভালো একটু বসি যা যা খাওয়ার এগুলো খাই। কেক, লেজ, বিস্কিট এগুলো নিয়ে এসেছিলাম, এখান থেকে অল্প এগুলোই খাবো। গরম গরম চায়ের অর্ডার দিয়েছি, চা খাওয়ার, হ্যাঁ একটা লেমন টি, খাওয়াটা খুব ঠান্ডা। লেমন টি ছিল, প্লেন একটা লাল চা নিয়েছি। যাই হোক আজকে খাওয়া দাওয়া করে দেখি, তারপর ঘুরতে যাওয়ার প্ল্যান কি করবো না করবো বুঝতে পারছি না। আজকে দেখতে হবে মেনলি, যদি আজকে নাও যাই কোথাও দূরে, ইয়েগুলো দেখতে হবে, স্পটগুলো কোথায় কি আছে। ওখান থেকে আর কিছুটা উপরে আসলাম, ভাবতে কত উঁচুতে একটা মন্দির আছে, সবাই যাচ্ছে, দেখি কি আছে। এখানটা আমি আসিনি আগে, অনেক উঁচু, প্রচুর এনার্জি দরকার ভাই পাহাড়ে আসলে পরে। একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসলে ভালো হতো, অক্সিজেন দরকার। হ্যাঁ ফটো না, এখানে ফটো ভালো আসবে। এই দেখো কি ঠান্ডা এখানটায়। অনেক অনেক বসে, প্রচুর এখানটায়। পুরোটা মন্দিরে ঢুকিনি, উপরে উঠেছিলাম। ক্রিসমাসের জন্য রাস্তা জুড়ে লাইটের কাজ হচ্ছে। ইভিনিং এ এটা আরো বেশি সুন্দর লাগে বলো, একদম দারুণ লাগবে ইভিনিং এর দিকে। এখন একদম নিচের দিকে যাচ্ছি,
দেখি ইভিনিং এর দিকে ফাটাফাটি লাগবে। হ্যাঁ, আবার আসবো ইভিনিং এ, রাত্রিবেলার দিকে। এখন একটু নিচে যাচ্ছি, দেখি কার বুক করা যায় কিনা। আর এখানটায় হচ্ছে কি কি প্লেস আছে জিজ্ঞেস করা যাক আপনাদেরকে, দেখুন কি আছে। 1:30 বাজে এখন। প্রচন্ড খিদা পেয়েছে, এখানে দেখলাম দিচ্ছে খুব সুন্দর। দাঁড়াও, এখন বলো না, এখন বলো বলো কি বলতে চাও। খিদে পেয়েছে তো এখানে দেখলাম একদম টেস্টি খিচুড়ি, চাটনি, আচার তো নিয়ে নিলাম, লোক সামলাতে পারলাম। খিদেও না বলো, শুধু বিস্কিট খেয়েছি না সারাদিনে। না না, বিস্কিট, লেস, কেক, হয়তো যাই হোক, মানে ভারী খাওয়ার পরে না, টেস্টি নাকি দেখো আগে, তুমি টেস্ট করো আগে। যে মন্দিরটাতে আমরা গিয়েছিলাম সেই মন্দিরেরই প্রসাদ বাজারের মধ্যে নিয়ে আসা হয়েছিল সবাইকে দেওয়ার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদেরও চোখে পড়েছিল, তাই ভাবলাম অল্প খেয়ে নিই। আর পাহাড়ি স্টাইলের খিচুড়িটা কিন্তু টেস্টটা একটু অন্যরকমই থাকে, তার সাথে সবজি ছিল আর আচার, যেটা কমন। আর এখানে একটা দোকান থেকে ওর জন্য নেওয়া হয়েছিল হাত মোজা, কারণ আমরা শিলিগুড়ি থেকে কিনতে এটা ভুলেই গিয়েছিলাম। এখন বাজে 2:15 আর আমরা ঠিক ক্লক টাওয়ারে, দার্জিলিং এর ক্লক টাওয়ারের নিচে বসে আছি। এখানে বসার খুব সুন্দর স্পেস রয়েছে, বসলাম, কিছু সেলফি, কিছু কুলফি ম্যাডামের সেলফি কুলফি সব তুলছি। আর তোমার হচ্ছে সাইট সিং এর যে ব্যাপারটা, ওটা খোঁজ খবর নিলাম। হাফ ডে যেহেতু হয়ে গেছে অলরেডি, তার জন্য ওটা 2500 টাকা যাচ্ছে। মানে বুঝতে পারছো টাকা ব্যাপারটা। মর্নিং বেরোবো সাইট সিং এর জন্য, প্ল্যানিং। ফুল ডে নিলে পরে মানে কালকের জন্য বললাম 3000 টাকা বললো, তাও লেস করবে বললে পরে ফোন নাম্বার নিয়ে রেখেছি, বুক করবো। আর টাইগার হিল দেখতে হলে পরে ভোর 4টে। নমস্কার বাবা, আমি উঠতে পারবো না। ও বলছে নমস্কার, আমি যাবো না, টাইগার হিল আমার দেখতে হবে না। এখন যাচ্ছি টয় ট্রেনের ওইদিকে। আজকে একটু তাড়াতাড়ি যে রোডটা চলে গেল, কালকে যখন আমরা মানে ঢুকছিলাম দার্জিলিংয়ে তো এরকম টাইমে প্রচুর রোদ ছিল, আজকে আবার দেখছি পুরো ডাউন হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড। দার্জিলিং স্টেশনে পৌঁছেই এত সুন্দর জায়গা দেখে পুরো মন ভরে গিয়েছিল। এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করে অনেকগুলো রিলসও বানিয়েছিলাম, তার সাথে অনেকগুলো ফটোও তুলেছিলাম। দারুণ জায়গা, দারুণ সুন্দর। আমি বুঝতেই পারি আরো আগে চলে আসতাম রোদ থাকতে থাকতে, আরো সুন্দর সুন্দর। এখানে পুরো ভিউটা জাস্ট ওয়াও, লুকিং লাইক আ ব্যাক ক্যামেরা, লুকিং লাইক আ ওয়াও। আর তার থেকে ইন্টারেস্টিং হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেল, এখন একটু কম। মাঝখানে পুরো ভয় পেয়ে গেছিলাম, ও বলছে বরফ না পড়ে যায়। বরফ পুরো ঠিক আছে, বৃষ্টি পড়িস না। এটা রোদের মধ্যে যা দারুণ আসতো না গো, সেই আসছে সেই। তো ও বলো যে ব্ল্যাক টি খাবে, চলো নেওয়া যাক। ঠান্ডা হয়ে যাবে, কত ঘন্টা ঘোরাবে যে রাত্রি হয়ে যাবে? 15 মিনিট তো। 15 মিনিট না, 15 মিনিট হচ্ছে ইয়েতে বাতাসের লুপে 15 মিনিট দাঁড়াবে। 3:30 যে ট্রেনটা ছিল ওটা প্রচুর লেট, 50 মিনিট, মানে প্রায় রাত হয়ে যাবে। 1.5 ঘন্টা ওরা ঘোরায়। তাহলে ভাবো যদি 3:30 ট্রেন যদি 4টা 4:30 ছাড়বে, হয়তো রাত হয়ে যাবে। তো আজকে রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ ফটোজ ক্লিক করতে পারবো না, রিলস বানাতে পারবো না, বেকার হয়ে যাবে সব। টাইম অ্যান্ড সিচুয়েশনের জন্য আমাদের টয় ট্রেন আর চড়া হয়নি। অল্প স্টেশনে বসে থাকার পর উল্টো পাশে দেখলাম একটা হোটেল আছে, তো সেখানে একটু খবর নিতে গিয়েছিলাম যে কোনো রকম রুম ওদের ওখানে ফাঁকা আছে কিনা। তো যথারীতি এখানে আমরা রুমও পেয়ে গেছিলাম। আমরা বুকও করে নিই যে নেক্সট ডে আমরা মর্নিং এখানে চলে আসবো, আগের হোটেলটা ছেড়ে দেবো। তারপর এখানে লাঞ্চও করে নিয়েছিলাম, আর এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি আরেকটি জায়গায় যাব বলে। সো ফাইনালি রাইট নাও শিলিগুড়িতে যেমন ঘুরতে ঘুরতে মলে ঘুরি, তো দার্জিলিংয়ে এখানে দেখলাম সুন্দর আইনক্স, শিলিগুড়ির মতোই। তো এখন চলে এসেছি ম্যাল রোডে। কি ভিড়, ম্যাল রোডে মেল করতেছে, সব মেল করতেছে, প্রচন্ড ভিড়। শিলিগুড়ি হংকং মার্কেট সামনে দেখো, পুরো মাথা দেখা যাচ্ছে শুধু লোকে, আর কিছু দেখা যাচ্ছে না। প্রচুর খাবারের আইটেম স্টল, প্রচুর খাবারের স্টল আছে। ডিনার ভাবছি এখান থেকে খেয়ে দিয়ে করবো, হোটেলে আর কিছু খাবো না। উল্টোপাল্টা হয় না, ভাবি প্ল্যান করি ইভিনিং এ ভাত রুটি খাবো, একবার খাওয়ার পরে মনে হয় না এখন উঠতে গরম লাগছে বলো। ম্যাল রোডে কি পরিমাণে ভিড় হয় শুধু একটু দেখো। চারপাশটা এতটাই সুন্দর লাগছিল। এগিয়ে যাচ্ছিলাম স্টেজের দিকে যেখানে প্রোগ্রামটা হচ্ছিল আজকে। আর এখানে ওদের ভাষার গান তো আমি কিছুই বুঝলাম না, কিন্তু এত মানুষ গানগুলোকে এনজয় করছিল, তা আমরাও বেশ কিছুক্ষণ ছিলাম। তারপর ভাবলাম হোটেলে ফিরে যাই। যাওয়ার পথে একটা দোকানে ঢুকেছিলাম, এখান থেকে আমার জন্য একটা মাফলার নিয়ে নিয়েছিলাম, ভীষণ সুন্দর ছিল। তারপর ভাবলাম কি আর খাবো, এখান থেকে খেয়েছিলাম ফ্রাই মোমো, আরেক জায়গায় নিয়েছিলাম চাউমিন। খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছিলাম হোটেলে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর পেজটাকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।